হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যা নুপু চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমাদের সাথে শেয়ার করছি 30শে জানুয়ারির একটা ছোট্ট ভিডিও। তো সেদিন আমরা কি করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি রানীকে অলমোস্ট রেডি করে দিয়েছি, আমরা বেরোবো। ও হ্যাঁ, সেই দিন কিন্তু আমরা কলকাতায় ছিলাম, মানে 30শে জানুয়ারি। তো কলকাতায় থাকবো আর ঘুরু করবো না, তা তো হতে পারে না। দেখো, বলতে না বলতেই বেরিয়ে গেছি আর বাসেও বসে পড়েছি। কলকাতায় এসে আমাদের খুব বাসে ঘোরা হয়, বিশেষ করে মিষ্টিকে নিয়ে তো আরও বেশি বাসে ঘুরছি আমরা, কারণ দিল্লিতে তো সেই সুযোগটা পাই না। আর ও বেশ মজা নিচ্ছে বাসের। দেখো, এখানে আমার কোলে চুপটি করে বসে আছে, জানলা দিয়ে সব কিছু দেখছে, মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি করাচ্ছে, বেশ মজা হচ্ছে ওর। আর সাথে রোমিও আছে। কিন্তু আজকে আমাদের সাথে আরও একজন আছে, যাকে তোমরা আমার ভিডিওতে আজকে ফার্স্ট টাইম দেখবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই সেই দিনে আমরা কি করেছিলাম সেই ভিডিওটা। এই যে দেখো, বাস থেকে নেমে গেছি আর বড় বড় অক্ষরে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আমরা গেছিলাম 30শে জানুয়ারি দক্ষিণেশ্বরে। কলকাতা আসা মানেই আমি আর রোমিও প্রত্যেকবার দক্ষিণেশ্বর যাই, আর এইবার ছিল মিষ্টিকে নিয়ে আমাদের ফার্স্ট টাইম। তো চলে গেলাম সেই রকমই দক্ষিণেশ্বরে মাকে পুজো দিতে। ওই দেখো, মিষ্টি ওর পাপার কোলে রয়েছে, আর ওই যে বলেছিলাম একজন নতুন সদস্যকে দেখতে পারবে আমার ভিডিওতে, এই যে আমার মাসির মেয়ে। ও আমাদের সাথে দক্ষিণেশ্বর গেছিল, মানে আমরাই ওকে বলেছিলাম চল আমাদের সাথে চল। তো ও বলেছিল হ্যাঁ, অনেক দিন যাওয়া হয় না, চল এই সুযোগে মিষ্টির সাথে ঘোরা হয়ে যাবে। তো ও বেশ মজা নিচ্ছিল মিষ্টির সাথে। ওই মিষ্টিকে জানো তো প্রত্যেক দিন অলমোস্ট রেডি করে দেয়। যতদিন ধরে আমি কলকাতায় এসেছি রোজ ওর চুল বেঁধে দেওয়া, ওকে জামা কাপড় পরিয়ে দেওয়া। ও খুব মজা নিচ্ছে, কারণ মিষ্টির সাথে যেহেতু ওর ফার্স্ট টাইম দেখা হলো, তো ও বেশ মিষ্টির সাথে, আর মিষ্টিও ওর সাথে বেশ ভালো মিশে গেছে। এমন না যে ফার্স্ট টাইম দেখছে বলে দূরে একদম না, ও মিমির সাথে বেশ ভালো খেলা করছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে যাই মায়ের দিকে। মন্দিরের ভেতরে তো একদমই ভিডিও করা যাবে না, ফোন তো অ্যালাউই না। তো বাইরেই যেটুকুই আমরা ভিডিও করতে পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। একটু চেষ্টা করছিলাম মিষ্টিকে এক জায়গায় দাঁড় করিয়ে যদি একটু ফটো তোলা যায়। আর তারপরে চলে এলো এই দোকানটা। এই দোকানটা থেকে আমি প্রতি বছর যখনই দক্ষিণেশ্বর আসি আচার নিয়ে যাই, আর এই আচারগুলো কিন্তু সোজা আমি নিয়ে আসি দিল্লিতে প্রত্যেক বছর। সত্যি বলতে অনেক টেস্টি হয় কাকুটার দোকানের আচারগুলো, তাই জন্যই আমি প্রত্যেক বছর নিয়ে আসি, আর একটুও নষ্ট হয় না। এই দেখো, এতগুলো আচার আমি প্যাক করেছি। এটা তাও কম দেখছো, প্রতিবার আমি আরও বেশি আনি, কিন্তু এইবার আমি বেশি আনিনি, কারণ সবসময় খেয়ে ওঠা হয় না, তাই জন্য এবার আমি কম এনেছিলাম। তারপরেই আচারটা নিয়ে আবার এগোলাম মায়ের কাছে পুজো দেওয়ার দিকে। তারপর ভাবলাম যে কিছু কেনা যাক ঘরের জন্য, তাই আমরা একটা মা তারার মূর্তিও কিনেছিলাম, মানে যেটা দেওয়ালে লাগানো যায় না, ফটো ফ্রেমগুলো, ওটাও কিনেছিলাম। বাট ওই সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু মিষ্টিকে আমাকে কোলে নিতে হচ্ছিল বারবার করে, সেই কারণে আর ভিডিও করা হয়নি। পরে তোমাদেরকে দেখাবো আমি ঘরে কোন দেয়ালে ওটা লাগিয়েছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, দেখো মিষ্টি এত জ্বালাতন করছিল, ওর বাবা ওকে ফাইনালি ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেলাম, মানে স্কাই ওয়াক থেকে নেবে এবার আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢুকবো। তার আগে আমরা নিয়ে নেবো ঠাকুরের পুজোর জন্য প্রসাদ আর মিষ্টি, আর ফুলটাও নিয়ে নেবো দোকান থেকে। জুতোও রাখতে হবে, আমাদের ফোনগুলো জমা করতে হবে। তোমরা যারা আসো তারা তো জানোই, আমি তো প্রত্যেক বছরে একবার করেই আসি। আর কিন্তু জানো তো ব্যাপারটা কি, প্রত্যেক বছর একবার করে এলে কি হবে, আমার যে বাপের বাড়ি সেখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর মাত্র 15 মিনিটের রাস্তা। কিন্তু দেখো আমার কপাল, আমি বছরে একবার করে আসি। ওই দেখা যাচ্ছে দূর থেকে মন্দিরটা, কতক্ষণে ভেতরে যাব আমি এখন সেই চিন্তা করছিলাম। যাই হোক, ভেতরে তো যাবোই, আস্তে আস্তে গুটি পায়ে, তাড়াতাড়ি করা যাবে না, কারণ যেহেতু মিষ্টি সাথে আছে তিনজন, তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই। তো এই যে নিয়ে নিয়েছি পুজোর থালা। আর ওই দেখো আমার বোনের হাতে পুরো একটা ব্যাগ হয়ে গেছে, যে জিনিসগুলো আমরা কিনেছি সেটারও একটা ব্যাগ হয়ে গেছে। আর আমাদের মিষ্টি রানিও চুপ
করে দেখো ওর বাবার কোলে রয়েছে। ওকে ব্যাগে এই কারণেই ঢোকানো যাতে মানে আমরা তাড়াতাড়ি করে পুজোটা এবার দিতে পারি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিলো। এবার তো আমাদেরকে মন্দিরের ভেতরে ঢুকতেই হবে। অ্যান্ড ফাইনালি আমাদের পুজো ডান। তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ তোমরা কম বেশি সবাই জানো মন্দিরের ভেতরে ফোন অ্যালাও না। এবার আমরা জুতোটা নিয়ে নেবো। আর এই দেখো সন্ধেবেলা মন্দিরের পরিবেশটা কিছুটা এরকম দেখতে লাগে। ওখানে দূরে বই বিক্রি হচ্ছিল। অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে এরা খেয়ে নিল চা। আমি তো চা খাই না, আমি আর মিষ্টি এই রিক্সাটার মধ্যে বসে বসে, মানে টোটোটার মধ্যে বসে বসে ওদেরকে দেখছিলাম। তারপরে সেইবার যেটা এক্সপিরিয়েন্স করলাম মিষ্টিকে নিয়ে ফার্স্ট টাইম, ইভেন রোমিওরও ফার্স্ট টাইম, সেটা হচ্ছে আমরা বেলুড়ে যাব। কিন্তু কিভাবে যাব? লঞ্চে করে যাব। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো যে জায়গাটা দেখে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই লঞ্চের দিকে। টিকিট কাটা হয়ে গেছে, ওয়েটও করে নিয়েছি। এবার লঞ্চটা ওপার থেকে আসবে, মানে বেলুড় থেকে আবার আসবে, দেন আবার আমরা বসে আবার বেলুড়ে যাব। আপ ডাউন করছে আর কি লঞ্চটা। তো যাই হোক সেই দিকেই যাচ্ছি। অনেকটা লম্বা একটা হাঁটা পথ, সেই হাঁটা পথ ধরেই যাচ্ছি। যা সুন্দর লাগছিল না, মানে আমি এখন বলে বোঝাতে পারবো না। কিন্তু তার সাথে সাথে ঠান্ডাও লাগছিল, আর তার সাথে সাথে মিষ্টিকে নিয়েও চিন্তা হচ্ছিল যে ও কতটা সার্ভাইভ করতে পারবে। কিন্তু অতটা বেশিও মানে ঘাবড়াচ্ছিলাম না, কারণ আমি ব্যাগে সব কিছু এনেছিলাম ওর জন্য, টুপি থেকে চাদর থেকে সব কিছু। আমার ব্যাগটা এই জন্য অতিরিক্ত ভারী হয়ে গেছিলো। আর ও যাতে দুষ্টুমিও করতে না পারে সেই কারণে রোমিওকে বলেছিলাম ওকে ব্যাগ থেকেও নামাবে না, কারণ এখন লঞ্চে উঠবো আর ও যদি ছোটাছুটি করে তাহলে ওটা বেশি চাপের হয়ে যাবে। তো যাই হোক এখন আমরা ওই দিকেই এগোচ্ছি। আর রোমিও বলছিল এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের ওপর থেকেই আমরা যখন দিল্লি থেকে আসি কলকাতায়, এই ব্রিজটার ওপর থেকেই ট্রেনটা আসে। আর ওই দেখো দূর থেকে মন্দিরও দেখা যাচ্ছে। নাও আস্তে আস্তে আমাদের লঞ্চটা দেখো ছাড়ছে, দেখতে পাচ্ছ? ওই যে মেন ওখানে আটকানো ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল। এবার আস্তে আস্তে ওটা বেলুড়ের দিকে এগোচ্ছে। মানে আমার যা হচ্ছিল না ভেতরে, যে আমি কত বছর পরে বসলাম, শুধুমাত্র রোমিওকে এটা এক্সপিরিয়েন্স করানোর জন্য বসলাম। মিষ্টি তো এখন কিছু বুঝতে পারছে না, ওর জন্য না হয় ও আবার বড় হবে তখন আবার একবার বসা যাবে, আবার একবার কি যতবার আসবো ততবারই বসা যাবে। কিন্তু আমি যে কত বছর পরে বসলাম তার কোনো আইডিয়া নেই, কারণ আমার মা খুব জলে ভয় পায়। সেই কারণে আমরা এই মানে জলপথে বেলুড়ে খুব কম গেছি, সেই কারণে বেশিরভাগ গাড়িতে করেই গেছি, তাহলে বাসে বা ক্যাবে যাই হোক ওইভাবে গেছি। কিন্তু এই জলপথে যাওয়ার সুযোগ হয়নি। আর দেখো সব কিছু না পড়ে যাচ্ছিলো, মানে যত লঞ্চটা এগোচ্ছিলো হাওয়াতে সব কিছু পড়ে যাচ্ছিলো আপনা আপনি জলে। আর দেখো মিষ্টির অবস্থা, ওকে একদমই ছাড়া হচ্ছিল না, কিন্তু একটু পরেই ওকে পুরো পেঁচিয়ে দিয়েছিলাম আমি, কারণ আস্তে আস্তে যত লঞ্চটা এগোচ্ছিলো ততটাই হাওয়া দিচ্ছিল। ঠিক আছে, ওই দেখো রোমিও মিষ্টিকে একদম গুটি করে বসিয়ে রেখেছে, কারণ দেখো একটু তো চিন্তা হয় না বাচ্চাটার কখন কি ঠান্ডা লেগে যায়। এমনিই তো অনেকটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে দিল্লি আর কলকাতার মাঝখানে, তো সেই কারণে ওকে নিয়ে আমরা একটু বেশি তো ওয়ারিড ছিলাম। তারপরে আমি ভাবলাম না একটু ভিডিও করা যাক। যা সুন্দর পরিবেশ এখানে লাগছিল আমার, যা সুন্দর এক্সপিরিয়েন্স আমি করছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। আর এই ওয়েদারেই আবার আমরা খেয়ে নিলাম আইসক্রিম। মানে কি বলবো, ঠান্ডার উপরে ঠান্ডা এক্সপিরিয়েন্স করার মজাটা যারা করে তারাই বোঝে, তাই না বলো? তো ওটাই আর কি ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিলো, সবাই কম বেশি মজা নিচ্ছিলাম জিনিসটা। এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, যা সুন্দর হাওয়া দিচ্ছিল, মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর এই করতে করতেই আমরা পৌঁছে গেলাম বেলুড়ে। বেলুড়ে পৌঁছেই আবার আমার বোন আর রোমিও দুজনের একসাথেই ঝালমুড়ি খেতে ইচ্ছা করেছে, তো ওরা ঝালমুড়ি নিয়ে নিচ্ছিলো, আমি দূর থেকে দেখছিলাম, কারণ মিষ্টি তখন আমার কোলে। অনেকক্ষণ বেচারি আমার বাবার কোলে ব্যাগে ছিল, এবার এসছে আমার কোলে। চলো আমিও একটু ঝালমুড়ি টেস্ট করে নিলাম ওদের থেকে, তারপরে পৌঁছে গেলাম বেলুড়ে। আমার মেয়েটাও গেছে ঘুমিয়ে। কিন্তু দেখো বেলুড়ে আমরা এতটাই দেরিতে পৌঁছেছি যে পুরো অলমোস্ট ফাঁকা ছিল। তারপরে বেলুড়েও তো ফোন অ্যালাও না, জানোই তোমরা, তো বেশি ভিডিওও করতে পারিনি। শান্তি মনে অনেকক্ষণ বসে রেস্ট নিয়ে দেন আমরা এলাম রোমিওর এক মামা মামির বাড়িতে। এখানেই করেছিলাম আমরা সেদিনের ডিনারটা। মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িও পরে এসেছিলো, আমাদের সাথে যোগ দিয়েছিল। আর সবাই মিলে এখানে মিষ্টির সাথে খুব মজা করছিল, সবাই ফার্স্ট টাইম মিষ্টির সাথে দেখা করে খুব আনন্দ পেয়েছিল। আর এখানেই করব আমার ভিডিওটাও এন্ড। কেমন লাগলো ভিডিওটা জানাতে তোমরা ভুলো না কমেন্ট করে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওতে।
ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আর হ্যাঁ, আমাদের পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও আর আমাদের পাশে থাকতে ভুলো না। টাটা, বাই বাই।